আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাইমেদের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসের 11তম অধ্যায়। 11তম অধ্যায় আমাদের হচ্ছে ওয়েল্ডিং, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে আমাদের দেখা যায় যে স্যার আমাদের দুই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে স্যার ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্ট। ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্ট, এই ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্ট কাকে বলে, এই দুটো জিনিস আমরা একটু ভালো করে বুঝে নেই, ঠিক আছে। ওকে, তো ভিডিও শুরু করার আগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো দেখেন, আমরা ল্যাপ জয়েন্ট আর বার জয়েন্ট এই দুটো জিনিসকে আগে বুঝবো। দেখেন, যদি আপনাকে পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে অতি সংক্ষিপ্ত, হ্যাঁ আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে ল্যাপ জয়েন্ট কাকে বলে। ল্যাপ জয়েন্ট হচ্ছে স্যার যখন একটি প্লেটের উপর, ল্যাপ জয়েন্ট আছে ধরেন একটা প্লেটের উপরে যখন আরেকটা প্লেটকে আমি ওঠাই দিব দিয়ে যখন ওয়েল্ডিং করব। দেখেন, আমরা কি এখানে ওয়েল্ডিং করে দিব না, এখানে আমরা কি করব, ওয়েল্ডিং করে দিব, তাই না। একটা প্লেটের উপর, এই প্লেটটা ছিল ওর উপরে আরেকটা প্লেট যখন উঠাই দিলাম, একটা প্লেটের উপরে আরেকটা প্লেট উঠিয়ে যখন ওয়েল্ডিং করা হয় তাকে বলা হলো ল্যাপ জয়েন্ট, ঠিক আছে। কি জয়েন্ট? ল্যাপ জয়েন্ট। এখন যেহেতু স্যার আমরা এখানে কিন্তু স্যার রিবেট দ্বারা ওয়েল্ডিং করব, আমরা এখানে কিন্তু রিবেট ওয়েল্ডিং করব, ঠিক আছে। রিবেট জয়েন্ট, জাস্ট রিবেট জয়েন্টটাই করবো আমরা, ওয়েল্ডিং করবো না, করবো স্যার রিবেট জয়েন্ট। তাহলে একই কথা, ওই যে রিবেট জয়েন্ট করেন বা আপনার সে ওয়েল্ডিং করেন, কথা একই। যে ল্যাপ জয়েন্ট কাকে বলে, যখন একটি প্লেটের উপর আরেকটি প্লেট উঠিয়ে যখন কি করা হয়, জোড়া দেওয়া হয়, তাকে বলবো আমরা কি, ল্যাপ জয়েন্ট। যেমন স্যার রিবেট দ্বারা কীভাবে দিতে পারেন, এই যে স্যার দেখেন, আপনি এখানে এই যে দিলেন, যদি আপনার এই যে রিবেটের কলাম যদি একটা হয়, একে বলা হলো সিঙ্গেল রিবেট, ঠিক আছে। আমাদের এখানে সিঙ্গেল রিবেট আছে, ডাবল রিবেট আছে, 3-fold রিবেট আছে, 4-fold রিবেট আছে, অনেক ধরনের রিবেট আছে। তো ধরো আমরা প্রথম যেটা দিলাম, এটা আমরা ওয়েল্ডিং করতেছি না, রিবেট করতেছি, ঠিক আছে। তাই এই হলো একটা সিঙ্গেল রিবেট। এখানে তো আমরা আরেকটা যদি দিই, এটার নাম হলো আমাদের ডাবল রিবেট। কি রিবেট? ডাবল রিবেট। এখন সিঙ্গেল রিবেট এবং ডাবল রিবেট দেখতে এমন, এটাকে যদি আমরা যদি সাইড থেকে যদি দেখি, তাই এরকম দেখাবে। স্যার মনে করেন একটা প্লেট, এই প্লেটের উপর স্যার আরেকটা প্লেট এরকম দেওয়া হলো। দেখেন, এটা হচ্ছে স্যার একটি কি, ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্টের যদি আমরা যদি এইখানে যদি কোনো ওয়েল্ডিং এই রিবেট দ্বারা যদি জয়েন করি, দুইটা যদি রিবেট থাকে, কয়টা রিবেট থাকে? দুইটা রিবেট থাকে। এটাকে বলা হবে স্যার আমাদের কি, ডাবল রিবেট। বুঝতে পারছেন? ওকে, এটা হচ্ছে আমাদেরকে ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্ট কাকে বলে, যখন একটা প্লেটের উপর আরেকটা প্লেট উঠিয়ে কোনো জয়েন করা হয় তাকে বলবো আমরা ল্যাপ জয়েন্ট। এবার বার জয়েন্টটা কি? বার জয়েন্টটা কি, দুইটি প্লেটকে যখন মুখোমুখি রেখে, মুখোমুখি রেখে জয়েন করা হয়। কেমন হইতে পারে? দেখেন, একটা প্লেট আর একটা প্লেট, এই যে দুইটা প্লেট, এই দুইটা প্লেট কিন্তু মুখোমুখি, আমার মুখোমুখি, একটার উপর কিন্তু আরেকটা কিন্তু উঠে যায় নাই। দুইটা প্লেট তখন মুখোমুখি রেখে আমাদের যে ওয়েল্ডিংটা করা হয় সেটা হলো আমাদের নাম কি, বার জয়েন্ট। বার জয়েন্ট করতে গেলে আমাদের কিন্তু, যদি আমরা ওয়েল্ডিং দ্বারা করি তাহলে এখানে তো ওয়েল্ডিং করে দিলে আমাদের জয়েন্ট ক্লিয়ার, ঠিক আছে, তখন আমাদের কিন্তু এখানে লেগে যায়। ওকে, কিন্তু যখন আমরা রিবেট জয়েন্ট করব তখন কিন্তু আর এইভাবে কিন্তু আমরা ওয়েল্ডিং করতে পারবো না। রিবেট জয়েন্ট করতে গেলে কি করতে হবে, তখন ওর নিচে একটা কি দিতে হবে, পাত দিতে হবে, আবার উপরে আরেকটা কি দিতে হবে, পাত দিতে হবে, উপরে একটা পাত দিতে হবে। এর পাত দেওয়ার পরে আমরা স্যার এইখানে রিবিটিং করব, আবার এইখানে রিবিটিং করব। রিবিটিং করে যে জয়েন্টটা করা হবে তার নাম হলো আমাদের কি জয়েন্ট, বার জয়েন্ট। মানে দুইটা আমাদের সেই ম্যাটেরিয়ালস থাকবে এবং ওর ওপাশ এবং এই পাশে দুই পাশে কী দেবো, কভার দিব। কাভার যেটা বলি আমরা, দুইটা প্লেট দিব এক্সট্রা, দিয়ে আমাদের কি, ওই প্লেটে আমরা যখন রিপিটিং করব তখন এটাও আমাদের বার জয়েন্ট। কিন্তু এই ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্টে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের পিস এবং ব্যাক পিস। এই দুটো জিনিস কিন্তু আমরা ঘোলাই ফেলি, কিন্তু এটা ঘোলানো যাবে না। আচ্ছা, পিসটা হচ্ছে স্যার দেখেন, একটা রিবেট থেকে, দেখেন একটা রিবেটের কেন্দ্র থেকে আরেকটা রিবেটের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, একটা রিবেটের কেন্দ্র থেকে আরেকটা রিবেটের কেন্দ্র পর্যন্ত দূরত্বটা, এটার নাম হলো স্যার পিস, ঠিক আছে। পিসকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর ব্যাক পিসটা কি? ব্যাক পিসটা হচ্ছে স্যার প্লেটের কেন্দ্র থেকে, আবার ভালো করে বোঝেন, এই প্লেটের কেন্দ্র থেকে রিবেটের কেন্দ্র পর্যন্ত
প্লেটের কেন্দ্র থেকে রিবেটের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা এটাকে নাম বলবো স্যার ব্যাক পিস, মানে পিবি। তাহলে ব্যাক পিস কি স্যার? প্লেটের কেন্দ্র থেকে রিবেটের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা এটার নাম কি বলবো স্যার আমরা? ব্যাক পিস। আর একটা রিবেটের কেন্দ্র থেকে আরেকটা রিবেটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাকে বলবো আমরা কি স্যার? পিস। যেহেতু অঙ্ক করার আগে এটা আমাদের আজকে বেসিক ক্লাস এবং ম্যাথ ক্লাস দুইটা হবে, তাহলে পিস বুঝলাম যে একটা রিবেটের কেন্দ্র থেকে আরেকটা রিবেটের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলবো হলো পিস। আর সে প্লেটের এই আপনার মূল প্লেটের কেন্দ্র থেকে, মানে এই যে যেখান থেকে আমরা ওয়েল্ডিং করবো তার কেন্দ্র থেকে রিবেটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাকে বলবো আমরা কি স্যার? ব্যাক পিস। ল্যাপ জয়েন্ট জানলাম, বার জয়েন্ট জানলাম, তারপর আমরা এখানে কি জানলাম? পিস জানলাম, ব্যাক পিস জানলাম, চারটা জিনিস জানলাম। এরপরে স্যার আমাদেরকে স্যার দেখতে হবে স্যার আসলে এই প্লেটটা বা রিবেটটা কয়ভাবে ব্যর্থ হতে পারে। আমাদের এই রিবেট বা প্লেটটা আমাদের স্যার তিনভাবে ব্যর্থ হতে পারে। তাই একটা নাম হচ্ছে স্যার টিয়ারিং। টিয়ারিং অর্থ কি? টানা পীড়নের ফলে। এটা তারপর হচ্ছে স্যার কি? শেয়ারিং, মানে কি শেয়ারের ফলে। আরেকটা হচ্ছে স্যার ক্র্যাশিংয়ের ফলে, মানে ছিঁড়ে যাওয়ার ফলে। মানে টানা পীড়ন, চাপা পীড়ন, শেয়ার পীড়ন। আমরা তো জানি যে পীড়ন 3 ধরনের: টানা পীড়ন, চাপা পীড়ন এবং শেয়ার পীড়ন। এই 3ভাবে কিন্তু আমাদের একটা রিবেট বা প্লেট কিন্তু কী হতে পারে, বা একটা জয়েন্ট কী হতে পারে? ব্যর্থ হতে পারে। তাহলে আমাদের একটা জয়েন্ট ব্যর্থ হওয়ার কারণ কোনটা? 3টা: টানা, চাপা, শেয়ার। মানে টিয়ারিং, শেয়ারিং, বিয়ারিং। টিয়ারিং, শেয়ারিং, বিয়ারিং। ওকে। তো আমাদের এখানে স্যার দেখেন, এইখানে যে আমি যে সূত্রটা নিয়েছি এটা হচ্ছে স্যার ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে। স্যার ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে এবং বার জয়েন্টের ক্ষেত্রে দুইটা সূত্র কিন্তু স্যার আমাদের ম্যাক্সিমাম সব সেম। সেটা হচ্ছে স্যার এই যে আরটি এবং আরসি, এই দুটো কিন্তু সবগুলো সেম। আরটি এবং আরসি এই দুটো মানে কি? টিয়ারিং এবং ক্র্যাশিং দুইটা হলো সেম। শুধুমাত্র মাঝখান থেকে স্যার শেয়ারিংটা সূত্রটা আমাদের চেঞ্জ হয়। ঠিক আছে? তো এইখানে যে সূত্রগুলো লেখা আছে এই সূত্রটা হচ্ছে স্যার সিঙ্গেল রিবেট ল্যাপ জয়েন্টের জন্য। সিঙ্গেল রিবেট ল্যাপ জয়েন্টের আজকে আমরা যতগুলো অঙ্ক করবো সব ল্যাপ জয়েন্টের, এবং আগামী ক্লাসে আমরা বার জয়েন্টের অঙ্ক করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইখান থেকে আরেকটা জিনিস বোঝাই দিয়ে স্যার দেখেন, আমাদের স্যার রিবেটের ব্যাস এবং রিবেটের ছিদ্রের ব্যাস এর ভিতরে কোনটা বড় হয় আর কোনটা ছোট হয় সেটাকে বুঝতে হবে আমাদেরকে। দেখেন এইটা হচ্ছে স্যার রিবেট, ধরেন স্যার এটা হলো রিবেটের ছিদ্রের ব্যাস। এখন এরপর যদি আপনি রিবেটটা দিতে চান, রিবেট যদি ঢোকাতে চান, কারণ রিবেট কিন্তু আমরা কোথায় ব্যবহার করি? যেমন আমাদের ক্লপসে গেটগুলো আছে, আবার যেখানে করছে আর কোনো কিছু মুভ করতে পারবে। ঠিক আছে? সেগুলো ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? রিবেট ব্যবহার করি। এখন যদি কোনো কারণে রিবেট এবং রিবেটের ছিদ্রের রিবেটের থেকে যদি রিবেটের ছিদ্রের ব্যাসটা যদি ছোটো হয় তা রিবেটটা ওর ভিতরে ঢুকবে না, কখনো ঢুকবে। যদি রিবেট যদি না ঢুকে তো কী করে আপনি ওখানে জয়েন করবেন? এই জন্য সবসময় রিবেট থেকে রিবেটের ছিদ্রের ব্যাসটা কী রাখতে হয়? বড় রাখতে হয়, অথবা সেম বা সামান্যতম বড় রাখলেও কিন্তু রিবেটের ছিদ্রের ব্যাসটাকে বড় রাখতে হবে। ঠিক আছে? ওকে। এই জন্য স্যার আমি এখানে মাত্র 3টা রাখছি। আপনাদের বইতে একটা ছক দেওয়া আছে, দেখবেন মানে স্যার রিবেটের ব্যাসের থেকে রিবেটের ছিদ্রের ব্যাস কতটুকু বড় হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 1.5 মিলিমিটার ব্যাস ধরে অঙ্ক করি। তা কোনো ক্ষেত্রে স্যার দেখা যায় যে স্যার বইতে অঙ্ক করছে স্যার রিবেটের ব্যাস যা, রিবেটের ছিদ্রের ব্যাসও তাই। হ্যাঁ, এভাবে অঙ্ক করতে পারবেন, কিন্তু অঙ্কটা ততটা আসলে অ্যাকুরেট ধরা যাবে না আর কি। সেক্ষেত্রে আমাদের স্যার এইখানে দেখেন এই মাপগুলো কিন্তু স্যার আমি কিন্তু ছকের থেকে নিয়েছি আর কি। 20 মিলিমিটারের জন্য 21.5 মিলিমিটার, তার মানে 1.5 মিলিমিটার বড় ধরা হচ্ছে। তার 22-এর জন্য 23.5, তার মানে এখানে 1.5। আবার 24-এর জন্য 25.5, মানে এখানে কিন্তু 1.5। ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই স্যার রিবেটের ছিদ্রের ব্যাসটা 1.5 মিলিমিটার বড় ধরবো, এবং ওখানে কিন্তু চার্ট দেওয়া আছে। চার্ট অনুযায়ী মানে সচরাচর যখন যেগুলো ব্যবহার করে ওখানে সেগুলো দেওয়া আছে, ওগুলো আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা অনেক কিছু বলার পরে স্যার এখানে আবার আরেকটা কথা বলে দেই, শোনেন। সেটা হচ্ছে স্যার একটু দক্ষতা নির্ণয়ের সূত্রটা খেয়াল করেন স্যার। দক্ষতা নির্ণয় করার সূত্র করছে স্যার, দক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করে। ইটা হচ্ছে সর্বনিম্ন মান বাই আর। সর্বনিম্ন মান মানে কি? টিয়ারিং, শেয়ারিং, বিয়ারিং এর ভিতরে যে মানটা সর্বনিম্ন বেরোবে, আপনাকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু 3টা মানে বের করতে হবে: আরটি, আরসি আর আরএস। এই 3টা মানই আপনার কিন্তু অঙ্ক, আর কিছু না। তাই এই 3টা মানকে আমরা বের করতে হবে, এবং বের করার পরে এই 3টা থেকে যেটা সব থেকে ছোট হবে সেটার সাহায্যে আমাদের দক্ষতা নির্ণয় করতে হবে। ঠিক আছে? আর আরটির মান বের করার জন্য একটাই সূত্র, সেটা হচ্ছে কি? পিটি ইন্টু এসটি। পিটি ইন্টু কত? এসটি। মানে পি মানে পিস, টি মানে কি পুরুত্ব, আর এসটি মানে কি? টানা পীড়ন। ওকে। তো আচ্ছা, আমরা এবার অঙ্ক দিকে চলে যাই, দেখা যাক আমাদের অঙ্ক কি বলছে, একটু খেয়াল করি এবার আমরা।
দেখেন আমাদের বলছে স্যার 20 মিলিমিটার পুরো দুইটি প্লেট দ্বারা 20 মিলিমিটার পুরো দুইটা প্লেট দ্বারা। এবার এখানে একটা সূত্র কথা বলি শোনেন, এই প্লেটের শেয়ারিং রেজিস্ট্যান্স প্লেট কিন্তু স্যার এখানে কিন্তু স্যার এই যে প্লেট আমি কিন্তু এখানে সব যা লিখছে সব কিন্তু কার জন্য, সিঙ্গেল ল্যাপ জয়েন্টের জন্য। যখন ডাবল হবে তখন কিন্তু স্যার যদি ডাবল বলা হয়, যদি বলা হয় স্যার ডাবল রিবেট, ডাবল কভার, ডাবল প্লেট, তখন কিন্তু স্যার এখানে টুকুর গুণ হয়ে যাবে। কিন্তু এখানে বলছে স্যার 20 মিলিমিটার পুরুত্ব দুইটি প্লেট দ্বারা, দুইটি প্লেট ছাড়া কি আমাদের কোনো ওয়েল্ডিং হয় না। তাহলে প্লেট কিন্তু স্যার একক প্লেট, তা প্লেটের আগে কোনো দুই কিন্তু গুণ হবে না। তা বলছে দুইটি প্লেট দ্বারা ডাবল রিবেট, হ্যাঁ ডাবল, যখন ডাবল বলবে তখন এখানে বলা হচ্ছে এটা কিন্তু সব প্লেটের টিয়ারিং সামর্থ্য বা টিয়ারিং রেজিস্ট্যান্স। আচ্ছা দুইটি প্লেট ছাড়া কি কখনো ওয়েল্ডিং করা যায়? কখনো করা যায় না, বা জয়েন করা যায় না। তাহলে দুইটি প্লেট, তার মানে কিন্তু প্লেটের আগে কিন্তু দুই গুণ হবে না, মানে সূত্রে কিন্তু দুই গুণ হবে না। কিন্তু তারপরে বলছে স্যার ডাবল রিবেট, যখন ডাবল রিবেট বলবে দেখেন এই প্রশ্ন এই সূত্রটা বলা আছে রিবেটের শেয়ারিং রেজিস্ট্যান্স, তার মানে অবশ্যই এর আগে 2 দ্বারা গুণ হবে। এটা বলছে রিবেটের পাতের ক্রাশিং রেজিস্ট্যান্স, তার মানে এর আগে 2 দ্বারা গুণ হবে। কেন বলেন তো? ওই যে বলছে স্যার ডাবল রিবেট, যদি বলে একক রিবেট তাহলে এর আগে কখনো কিন্তু সে 2 গুণ হইতো না। যেহেতু বলছে স্যার ডাবল রিবেট, তাহলে অবশ্যই শেয়ারিংয়ের ক্ষেত্রে এবং ক্রাশিংয়ের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে বলছে স্যার 20 মিলিমিটার পুরুত্ব। তাহলে সমাধান বলে লেখা শুরু করি। স্যার খুবই ইজি অঙ্ক, সূত্র জানবেন অঙ্ক শেষ। তা প্লেটের পুরুত্বকে আমরা টি দ্বারা প্রকাশ করি। টি সমান কত মিলিমিটার? 20 মিলিমিটার। এখন এটাকে মিলিমিটার রাখবেন না সেন্টিমিটার করবেন? দেখেন ওই লাস্টে এককগুলো কেন কেজি বা সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অবশ্যই সেন্টিমিটার করতে হবে। 20 মিলিমিটার সমান কত? 2 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে করছে স্যার ডাবল রিবেট ল্যাব জোড়া দেওয়া হয়েছে। স্যার প্রতি সারিতে রিবেটের কত পিসকে আমরা পি দ্বারা প্রকাশ করি না? পি সমান কত? 9 সেন্টিমিটার কিন্তু। ওকে, রিবেটের ব্যাস। আচ্ছা, রিবেটের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? ডি দ্বারা। রিবেটের ব্যাস হলো 25 মিলিমিটার। এবার কথা হচ্ছে স্যার দেখেন আমি এখানে রাখছি 24 মিলিমিটারের জন্য 25.5 মিলিমিটার হলো ছিদ্রের ব্যাস। এটা কিন্তু যেটা দেওয়া আছে এটা কিন্তু স্যার রিবেটের ব্যাস। রিবেটের ব্যাস থেকে রিবেটের ছিদ্রের ব্যাসটা কিন্তু স্যার 1.5 মিলিমিটার কি হয়? বড় হয়। কিন্তু আপনি যদি মনে করেন স্যার রিবেটের ব্যাস আর রিবেটের ছিদ্রের ব্যাস আপনি একই ধরে অঙ্ক করবেন, অঙ্ক কিন্তু করা যাবে। আপাতত প্রথম অঙ্কটা আমি রিবেটের ব্যাস এবং রিবেটের ছিদ্রের ব্যাস একই ধরে করে দিলাম। তাহলে 25 মিলিমিটার সমান কত স্যার? 2.5 সেন্টিমিটার। যেহেতু স্যার এখানে একটা কথা লিখে দেবেন, আমি কথা ধরি ছিদ্রের ব্যাস একই, ছিদ্রের ব্যাস একই। তার মানে কি ধরলাম যে রিবেটের ব্যাস এবং রিবেটের ছিদ্রের ব্যাস আমি একই ধরে অঙ্ক করছি। ঠিক আছে? ওকে, তা রিবেটের ব্যাস কত স্যার? 25 মিলিমিটার। আচ্ছা, অনুমোদিত পীড়নগুলো কি দেওয়া আছে স্যার? এসটি, তাই তো? এসটি সমান দেওয়া আছে কত স্যার? 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তারপর এসএস সমান কত? 1100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসসি কত? 2400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে স্যার, তাহলে যতগুলো আমার ডাটা দেওয়া ছিল সবগুলো শেষ। বলছে স্যার জোড়াটির সর্বোচ্চ কত লোড বহন করতে পারবে, মানে সর্বনিম্ন যে মানটা পাবো এটা হলো কত লোড বহন করতে পারবে এবং জোড়াটির দক্ষতা কত, তার মানে ইটার মানে আমাদের কী করতে হবে? বের করতে হবে। তাই প্রথমে কাজ থাকবে স্যার আমাদের টিয়ারিং বের করা। তাহলে 1 নম্বরে লিখবেন স্যার আরটি। এই যে টিয়ারিংটা কিসে হয়? টিয়ারিং মানে টানা। এটা কিন্তু টানা লোডটা বহন করে কে? আমাদের প্লেট। তো এখানে বলা আছে স্যার প্লেটের টিয়ারিং রেজিস্ট্যান্স। ঠিক আছে, টানা লোড বহন করে কে? প্লেট। তাহলে সূত্র কত? পি মাইনাস ডি ইন্টু টি ইন্টু কত? এসটি। ওকে, টি ইন্টু কত স্যার? এসটি। এখন পি মানে পিস মানে কত? 9 মাইনাস ডি মানে ব্যাস কত? 2.5 ইন্টু টি, তাহলে এখানে টি মানে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার ইন্টু এসটি মানে কত স্যার? 1400। এই যে স্যার 1400। এটাকে স্যার আমরা একটা ক্যালকুলেট করি। স্যার খুবই ইজি অঙ্ক, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই পারবেন। তাহলে প্রথমে ব্র্যাকেট দিবেন 9 মাইনাস 2.5 ব্র্যাকেট ক্লোজ
ইন্টু 2 ইন্টু কত স্যার 1400 কত হচ্ছে স্যার 18,200 এটা 18,200 কেজি ঠিক আছে যেহেতু স্যার আমাদের কি এইগুলো সব এককগুলো সব কেজিতে বেরোবে কারণ একক কী করে হয় তাও আমি আগে কিন্তু শিখাইছি আবার শিখাই দিচ্ছি খেয়াল করেন স্যার এই যে যেটা আছে দেখেন 1400 আছে কিসে স্যার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে কিন্তু এই যে 9.9 বা 2.5 এটা আছে সেন্টিমিটার এটা আছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার আর সেন্টিমিটার যদি গুণ করা হয় সেন্টিমিটার ইন্টু কত স্যার সেন্টিমিটার তাহলে এই এখানে দুইটা সেন্টিমিটার এখানে সেন্টিমিটার স্কোয়ার মানে সেন্টিমিটার গুণ করে সেন্টিমিটার স্কোয়ার তাহলে উপর নিচে কেটে থাকে শুধু কেজি এই জন্য সে কেজি হবে আমাদের একক ওকে এরপর একটু খেয়াল করি স্যার এটা হলো টিয়ারিং এরপর লিখবো স্যার কত স্যার আমাদের আরএস মানে শেয়ারিং যেহেতু স্যার আমাদের বলছে স্যার ডাবল রিবেট এই জন্য কিন্তু ভুল যাবে কিন্তু অঙ্ক এখানে যদি যখন ডাবল রিবেট বলবে আমি কিন্তু রিবেটের শেয়ারিং রেজিস্ট্যান্স বিবেচনা করতেছেন ডাবল রিবেট যখন বলে অবশ্যই 2 দ্বারা কিন্তু গুণ করা লাগবে এটা বাধ্যতামূলক তাহলে 2 ইন্টু পাই ডি স্কয়ার ভাগ 4 ইন্টু কত এস এস তাহলে 2 ইন্টু পাই ডি মানে কত ধরেছি 2.5 সেন্টিমিটার স্কয়ার ভাগ কত 4 ইন্টু এস এস এর মান কত 1100 দেখেন একটা জিনিস বুঝাই বলি যখন টি তখন এস টি একদম সিম্পল একটা বিষয় দেখেন যখন টি তখন এস টি যখন এস তখন এস এস আবার যখন সি তখন এস সি সিম্পল যার জন্য তাই ঠিক আছে তো এটাকে স্যার আমরা ক্যালকুলেট করি উপরেগুলো সব ক্যালকুলেট করেন একবারে 2 ইন্টু পাই ইন্টু 2.5 এর কত স্কোয়ার ইন্টু কত 1100 যা হবে একে ভাগ করবো কত দ্বারা 4 দ্বারা এটা পেয়েছে 10,799.22 10,799.22 কত এত কেজি আরেকটা আছে সেটা আছে কত স্যার এইচসি মানে কি রিবেটের পাতের ক্র্যাশিং রেজিস্ট্যান্স মানে আর সি এসসি বলছে সরি আর সি বের করার সূত্র কত স্যার টিডি ইন্টু কত এইচসি কিন্তু যেহেতু বলে রিবেটের কথা বলছে কত রিবেট ডাবল রিবেট তাহলে অবশ্যই এটাকে কত হবে 2 হবে ঠিক আছে অবশ্যই 2 হবে 2 ইন্টু ডি ইন্টু টি ইন্টু কত এইচসি ওকে স্যার এবার আমরা দেখেন 2 জায়গায় 2 থাকলো ডি মানে কত 2.5 ইন্টু এস টি সরি টি মানে পুরুত্ব হলো 2 সেন্টিমিটার ইন্টু পুরুত্ব হলো 2 সেন্টিমিটার ইন্টু এসসির মান কত স্যার 2400 এই যে স্যার 2400 প্রত্যেকটা মান কিন্তু আমার এখানে আছে আমরা শুধু জাস্ট বসাই দিব তাহলে 2 ইন্টু 2.5 ইন্টু 2 ইন্টু কত স্যার 2400 ওকে কত স্যার এটা হচ্ছে 24,000 কত হাজার 24,000 কেজি এখন আপনাকে বলছে যে আমাদের বের করতে বলছো কি লোড বহন করতে পারবে মানে জোড়াটি সর্বোচ্চ কত লোড বহন করতে পারবে তো জোড়াটির সর্বোচ্চ লোড হবে এই তিনটা মানের থেকে যেটা সর্বনিম্ন হবে সেটা দেখেন এখানে তিনটা মান বেরিয়েছে একটা হচ্ছে কত 18,000 একটা 10,000 একটা 24,000 তাহলে এখানে সর্বনিম্ন মান কোনটা এটা না তাহলে লিখবেন স্যার অতএব জোড়াটি সর্বোচ্চ লোড বহন করতে পারবে কি লিখবেন জোড়াটি সর্বোচ্চ লোড বহন করতে পারবে জোড়াটি সর্বোচ্চ লোড বহন করতে পারবে এখানে সর্বনিম্ন যে মান হয়েছে ওইটা হলো আমাদের বলছি অ্যান্সার তো কত আরএস সমান কত 10,799.22 কেজি ঠিক আছে স্যার যেটা সর্বনিম্ন হবে তিনটার ভিতরে যেটা সবচেয়ে ছোট হবে সেটা আমাদের কত হবে অ্যান্সার ওকে তাহলে এটা গেল একটা অ্যান্সার এবার বলতে গেছে জোড়াটির দক্ষতা লিখবেন অতএব দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করব ইটা সমান সূত্র কি এই তিনটার ভিতরে যেটা সর্বনিম্ন দেখেন এখানে বলা হচ্ছে স্যার সর্বনিম্ন মান বাই আর
তো সর্বনিম্ন মান আমার কত বেরিয়েছে RS, এখানে লিখবো স্যার RS বাই কত স্যার R। এখানে আর বের করা, দেখেন আর বের করার সূত্র আমি কিন্তু এখানে লিখে রাখছি, আর সমান সমান পি ইন্টু টি ইন্টু এসটি। প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র কিন্তু একই হবে। তাহলে এখানে RS এর মান আমরা কত হয়েছে স্যার 10,799। আচ্ছা RSটা রাখি। আর এর সূত্র কত, আর এর সূত্র কত পি ইন্টু টি ইন্টু কত এসটি পি। এখন RS এর মানটা আমি এবার লিখে দিই 10,799 দশমিক কত 22 বাই কত পি। পি মানে কত, পি মানে পিস, পিস মানে 9, টি মানে পুরুত্ব, পুরুত্ব কত 2 সেন্টিমিটার ইন্টু এসটি, এসটি মানে কি টানাপীড়ন, টানাপীড়ন কত স্যার আমার 1400। এই যে স্যার আমার কত স্যার 1400। জাস্ট এটা ক্যালকুলেশন করব। আর যেহেতু স্যার আমার দক্ষতা সবসময় পার্সেন্টেজে বেরোয়, তাহলে ওকে কিন্তু 100 দ্বারা গুণ করতে হবে এই মান বেরোনোর পরে, বা আপনি সূত্রও 100 দ্বারা গুণ করতে পারেন। তাহলে 10,799 দশমিক কত 22 ভাগ, অবশ্যই এখানে ব্র্যাকেট দিবেন 9 ইন্টু 2 ইন্টু কত 1400 ব্র্যাকেট ক্লোজ। এটা কত কত স্যার 0.42। যখন 42 বেড়ে যাবে তখন এটাকে স্যার পার্সেন্টেজে করবেন, তার মানে কি 100 দ্বারা কী করতে হবে তখন গুণ করতে হবে। পার্সেন্ট দক্ষতা কিন্তু অবশ্যই পার্সেন্টেজে বেরোবে, একে গুণ দেবেন কত স্যার 100। আপনি 100 দ্বারা গুণ করলে কত হলো স্যার 42.85 স্যার 42% লিখে দিতেন এখানে। ওকে স্যার, এই ছিল স্যার আমাদের অঙ্ক স্যার। আশা করি স্যার অঙ্ক বুঝতে পারছেন। স্যার নেক্সট আমার আরেকটা অঙ্ক দেখব ল্যাব জয়েন্টের ক্ষেত্রে, এবং ল্যাব জয়েন্টের ক্ষেত্রে দেখা যায় মানগুলো ভিন্নতা আসবে, অন্য কিছু ভিন্নতা আসতে পারে। অঙ্কটা দেখেন আপনারা ইনশাল্লাহ, এটা তো বুঝছেন ইনশাল্লাহ, আগামীটা আরও ভালো বুঝবেন। দেখেন আমাদের পরবর্তী অঙ্ক, আগের অঙ্কটা যদি বুঝে থাকেন ইনশাল্লাহ এটা অবশ্যই পারবেন, কারণ আগের থেকে এই অঙ্কটা কিন্তু অনেক অনেক সোজা অঙ্ক, ঠিক আছে। ওকে, তো এখানে কি বলছে একটু খেয়াল করে, আমরা কিন্তু আজকে বলছি আজকে যেগুলো করবো সব কিন্তু ল্যাব জয়েন্ট, এবং এটার মাধ্যমে শেষ হবে, এবং আগামী ক্লাসে কিন্তু আমার আবারও কিন্তু ল্যাব জয়েন্ট করতে হবে, কারণ ল্যাব জয়েন্টে আরও 2টা অঙ্ক করা লাগবে। মোট ল্যাব জয়েন্টে 4টা অঙ্ক, বার জয়েন্টে 2টা অঙ্ক, মোট 6টা অঙ্ক করলে অধ্যায় ক্লোজ ইনশাআল্লাহ। তো কি বলছে দেখেন, একটি ডাবল রিবেট ল্যাব জোড়াতে প্লেটের পুরুত্ব, ডাবল রিবেট ল্যাব জোড়াতে প্লেটের পুরুত্ব, আমরা পুরুত্বকে কি বলছি স্যার টি বলছি, টি সমান কত সেন্টিমিটার 2 সেন্টিমিটার। আচ্ছা এটাকে আমি সমাধান বলে লিখি। তাহলে প্লেটের পুরুত্ব কত সেন্টিমিটার 2 সেন্টিমিটার, কিন্তু মিলিমিটার দেওয়া নয়, সেন্টিমিটার দেওয়া আছে। পিস, পিসকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি সমান কত স্যার 6 সেন্টিমিটার। এবং রিবেটের ছিদ্রের ব্যাস, আগে কিন্তু আমি বলছিলাম শোনেন, এখানে যেহেতু ছিদ্রের ব্যাসের কথাটা আসলো আমি একটা বোঝাই বলি। দেখেন যখন আমরা ল্যাব জয়েন্ট করব তখন কিন্তু ছিদ্রের ব্যাসটা, আমাদের ছিদ্রের ব্যাস বা ব্যাস যা রিবেটের ব্যাসটা অনেক ক্ষেত্রে ধরে নিচ্ছি, বা ছিদ্রের ব্যাস যা রিবেটের ব্যাস দেওয়া থাকবে ছিদ্রের ব্যাস তার থেকে 1.5 মিটার বড় হবে, বা চার্ট অনুযায়ী আমাদের নিতে হবে। তো খেয়াল করেন, তাহলে টি সমান 2 সেন্টিমিটার, পি মানে কত 6 সেন্টিমিটার, এবং রিবেটের ছিদ্রের ব্যাস, এবং রিবেটের ছিদ্রের ব্যাস দেওয়া হচ্ছে কত স্যার ডি সমান 3.5 সেন্টিমিটার। আমাদের রিবেটের ব্যাস লাগে না, আমাদের সময় সবসময় লাগে কি রিবেটের ছিদ্রের ব্যাসটা কিন্তু আমাদের কাজে লাগে। এই জন্য কিন্তু আগের অঙ্কটা কিন্তু রিবেটের ব্যাস দিয়ে রিবেটের ছিদ্রের ব্যাসটা ধরে নিয়েছিলাম আর কি। জোড়াটিতে 1.5টা লোড প্রয়োগ করলে, আচ্ছা 1.5 টন লোড প্রয়োগ করলে, আগে কিন্তু আমাদের 3টা লোড দেওয়া ছিল, টানা, চাপা, শেয়ার। এখানে কিন্তু স্যার কোনো প্রকার লোড নেই, তা বলেছে যে দণ্ডটিতে কত লোড প্রয়োগ করলে স্যার এত লোড প্রয়োগ করে, এত টন লোড প্রয়োগ করলে মিটার। এবার তারপর কি বলছে, জোড়াটিতে 1.5টা লোড প্রয়োগ করা হলে, অর্থাৎ 1.5 টন লোড প্রয়োগ করা হলে রিবেটের প্লেটের শেয়ারিং, টিয়ারিং, বেয়ারিং, পীড়ন। স্যার পীড়নকে আমরা কি বলি, এস মানে কি পীড়ন, তাহলে আমার এসটি, এসসি এবং এসএস এই 3টা মান আমাদের বের করতে হবে। তাহলে এইখানে যে স্যার 1.5 টন দেওয়া আছে, এটা হচ্ছে স্যার আমার আরটির মান, তারপর হচ্ছে আরএস এর মান এবং আরসির মান, 3টা লোড দেওয়া আছে কত স্যার 1.5 টন। আর আমরা জানি 1.5 টন মানে কত কেজি 1500 কেজি। কী করে 1500 কেজি হয়, আমরা জানি 1 টন মানে 1000 কেজি, 1.5 টন মানে 1500 কেজি। মানে যেহেতু লোড প্রয়োগ করা আছে তার মানে কি আরটি, আরএস, আরসি আমাদের বের করতে হবে স্যার, সব পীড়ন বের করতে হবে। দেখেন 3টা পীড়ন বের করতে হবে, তার কী কী বের করতে হবে আমাদের,
বলছে আমাদের বের করতে হবে স্যার যে এস টির মান বের করতে হবে, তারপর এস এর মান বের করতে হবে, আবার এস সির মান বের করতে হবে। আগের মতো কিন্তু স্যার জোড়াটি কোন কত লোডে ব্যর্থ হয়, জোড়াটির দক্ষতা কত, এটাকে কিন্তু বের করতে বলিনি, আমাদের এই তিনটা মান বের করতে বলছে। ওকে ফাইন। তো যেহেতু স্যার এখানে বলছে স্যার একটি ডাবল রিবেট ল্যাব জোড়া, তাহলে ডাবল রিবেট, এখন ডাবল রিবেটের ক্ষেত্রে কোথায় 2 দ্বারা গুণ হয়? আমি বলছি কিন্তু প্লেটের ক্ষেত্রে কখনো 2 দ্বারা গুণ হয় না। ডাবল রিবেট যখন বলা হবে তখন শুধুমাত্র রিবেটের ক্ষেত্রে, যেহেতু ডাবল রিবেটের কথা বলতে রিবেটের ক্ষেত্রে 2 দ্বারা গুণ হবে, ঠিক? ওকে, তাহলে 1 নম্বরে আমরা সূত্র কেউ কত জানি? আরটি সূত্র জানি আমরা কত? পি মাইনাস ডি ইন্টু টি ইন্টু কত? এস টি। যেহেতু আমরা এস টির মানটা বের করব, তাহলে এস টিটা আমার এই পাশে থাকবে, এস টিটা আমার এখানে থাকবে, আর এইগুলো এই পাশে ভাগ হবে। তাহলে আর টি বাই কত? পি মাইনাস ডি ইন্টু কত? টি। ওকে স্যার, ওকে। তাহলে কিন্তু এস টির মান কিন্তু আমাদের এখানে বেড়ে যাচ্ছে। দেখেন আর টির মান কত? আর টির মানও যা, আর এস এর মানও যা, আর সির মানও তাই। কত কেজি? 1500 কেজি বাই পি। পি মানে কত? 6, ডি মানে কত? 3.5, আর টি মানে কত? 2। এটা হলো আমার কত? এস টির মান। দেখা যাক এস টির মানটা কত বের হয়। আমাদের প্রত্যেকটা কিন্তু মান কিন্তু আলাদা আলাদা করে খুঁজে বের করা লাগবে। 1500 ভাগ ব্র্যাকেটে 6 মাইনাস 3.5 ব্র্যাকেট ক্লোজ ইন্টু কত? 2। কত হয়েছে? 1200। এখন এই যে 1200 কিসে বেরোবে? আমরা জানি পিডনের একক কত? কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে স্যার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কার মান? এস টির মান। ওকে, অথবা আপনি একটা কাজ করতে পারেন, 1200 বেরোলো, অতএব দেন, এখানে অতএব দিয়ে এস টিটা এই পাশে লিখে 1200 আপনি ওই পাশে লিখে দিতে পারেন, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। দুইটা রাইট, কোনো ভুল নাই। 2 নম্বরে আমরা কি বের করব? রিবেটের শেয়ারিং রেজিস্ট্যান্স মানে আর এস এর মান। তাহলে আর এস এর সূত্রটা কি জানি আগে? যেহেতু স্যার এখানে বলছে কি ডাবল রিবেট, তাই তো? তাহলে অবশ্যই কত দ্বারা গুণ হবে? 2 ইন্টু পাই ডি স্কয়ার ভাগ কত? 4 ইন্টু কত স্যার? এস এস। ওকে, তো আমরা এখান থেকে কেটে দিই, 2 একে 2, 2 দুগুণে কত? 4, কেটে দিলাম একবারে। এখন যেহেতু আমার এস এস এর মানটা বের করতে হবে, তাই এস এসটা থাকলো, তাহলে আর এসটা থাকলো, এখানে আর এস এর জায়গায় কত থাকলো? আমার আর এস থাকলো ইন্টু, দেখেন এই পাশে পাই ডি স্কয়ার বা পাই ডি স্কয়ার বাই 2 আছে এখন, তাই তো? এই পাশে যখন আসবে তখন এটা উল্টাই যাবে, 2টা যাবে কোথায়? উপরে, আর পাই ডি স্কয়ার কোথায় চলে আসবে? নিচে। বিষয়টা বুঝছেন কিনা? এই পাশে যখন আসবে তখন লবটা হবে হর, হরটাই যাবে কত? লব। তাহলে আর এস এর মান কত? আর এস এর মান কত? কিন্তু 1500। এই যে স্যার দিলাম 1500 ইন্টু 2 বাই পাই। ডির মান কত? ডি মানে কত? 3.5 তার স্কোয়ার, 3.5 তার কত? স্কোয়ার। এটা কার মান? এস এস এর মান। ঠিক আছে, ওকে। তাহলে অতএব এস এস এর মানটা কত বের হয় আমরা একটু দেখি। তাহলে কত আছে? 1500 গুণিতক কত? 2 সমান সমান ভাগ, অবশ্যই ব্র্যাকেট দিবেন, কত স্যার? পাই ইন্টু 3.5 তার স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এটা কত হচ্ছে স্যার? 77.95। 77 কত? 95। স্যার এটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। স্যার এই ক্যালকুলেশন আমরা আরেকবার করে নিই, দেখা যাক কি হয়। স্যার আরেক বলি কি স্যার? 1500 গুণিতক 2 সমান সমান কত? 3000 ভাগ দিতে হবে নিচে কত? পাই হ্যাঁ ঠিক আছে, 77.95। ওকে রাইট। তাহলে এটা গেল স্যার এস এস এর মান। এবার বের করবো কার মান স্যার? আমাদের কত? আর সির মান, সরি। তাহলে আর সি সমান সমান সূত্র কত? যেহেতু স্যার আবারও বলি স্যার ডাবল ল্যাব, তাহলে অবশ্যই 2 দ্বারা কি হবে? গুণ হবে। 2 দ্বারা গুণ হবেই হবে। তাহলে কত স্যার? ডি ইন্টু টি ইন্টু কত? এস সি। ওকে, তো যেহেতু আমরা এস সির মানটা বের করবো, এস সিটা থাকবে, তাহলে আর সি জায়গায় আর সি, আর ওই দুটো এই বিষয়ে কী হবে? ভাগ হবে। 2 ইন্টু ডি ইন্টু কত? টি। তাহলে আর সির মান কত স্যার? 1500, কারণ প্রত্যেকটা মান 1500। 2 ইন্টু ডি মানে কত স্যার? 3.5, আর টি মানে কত স্যার? 2।
সমান সমান কত মান, এটা এসসির মান, অতএব এসসি সমান সমান কত হয়, তাহলে ওপরে আছে কত স্যার 1500 ভাগ ব্র্যাকেট 2 ইন্টু 3.5 ইন্টু কত 2 ব্র্যাকেট ক্লোজ। ওকে, কত হচ্ছে স্যার 107.14 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। স্যার এই হচ্ছে স্যার আমাদের 3টা মান। ঠিক আছে স্যার, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে এবং আগামী পার্টে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের যে ল্যাব জয়েন্টের যেগুলো আছে ওগুলো করব, তার পর পার্টে ইনশাল্লাহ আমরা বার জয়েন্টেরগুলো শেষ করে দেবো। মোট 6টা অঙ্ক করবো আমরা 3টা পার্ট মিলে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।